নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে বাড়িতেই কিভাবে পারফেক্ট দোকানের মতো টক দই বানাবেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। টক দই বানানোর ক্ষেত্রে অনেককে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়, যেমন দই বসতে চায় না বা জমতে চায় না, অথবা দই থেকে জল কেটে যায়। এই সমস্যাগুলো কোনোটাই হবে না যদি দই বসানোর ক্ষেত্রে এই নিয়মগুলো সঠিকভাবে ফলো করেন। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে দুধটা জাল করে নেব। দুধের প্যাকেটগুলো কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ক্রমাগত দুধটা নাড়াচাড়া করতে হবে। 15 থেকে 20 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এখানে 1 লিটার দুধ আমি জাল দিয়ে অর্ধেক করে নেব। যতটা পরিমাণ দুধ নেব সেই দুধটা জাল দিয়ে অর্ধেক করে নিলে কিন্তু দইটা একদম ঘন হয়ে বসবে। মিডিয়াম আঁচে দুধটা আমি 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর দুধের পরিমাণও অনেক কমে গেছে। দুধটা এবার জাল দেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটা কিছুটা পরিমাণে ঠান্ডা হতে দেব। একদম ঠান্ডা হলে চলবে না, হালকা যেন দুধটা গরম থাকে। অপরদিকে একটি বাটিতে 2 চামচের মতো টক দই নিয়ে নেব। এখানে দই বসানোর জন্য আমি টক দই ব্যবহার করছি। এবার এই টক দইটা একটি চামচ বা হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। অপরদিকে দুধটা একটু গরম আছে, এই অবস্থাতেই ওর মধ্যে টক দইটা মিশিয়ে দেব। উষ্ণ গরম অবস্থাতেই দইটা বসাতে হবে, তবেই দইটা ভালো মতো জমবে। দুধটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। টক দইটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার একটি মাটির হাঁড়ি নিয়েছি দই বসানোর জন্য। আপনারা চাইলে যে কোনো পাত্রেই দই বসাতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধেই হবে না। এবার এই হাঁড়ির মধ্যেই আরও 1 চামচ টক দই দিয়ে দেব। দইটা হাত দিয়ে ভালো করে হাঁড়ির ভেতরে লাগিয়ে দেব। দুধের মধ্যে টক দই না মিশিয়ে শুধুমাত্র হাঁড়ির চারিদিকে এভাবে টক দই লাগিয়ে দিলেও কিন্তু দই ভালো মতো জমে যাবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে টক দইটা হাঁড়ির ভেতরে লাগিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দুধ ঢেলে দেব। দুধটা কিন্তু অবশ্যই বন্ধুরা হালকা গরম রাখতে হবে, একদম ঠান্ডা করলে চলবে না। দুধটা ঢেলে নিয়েছি হাঁড়ির মধ্যে। এবার এটিকে সারা রাত রেখে দেব দুধটা থেকে যাতে দই পরিণত হয়ে যায়। তার জন্য আমি এখানে 2টো গামছাকে ঘুরিয়ে গোল করে নিয়েছি। তার ওপরে এই হাঁড়িটা বসিয়ে দেব। আপনারা চাইলে খড়ের বিড়ে বানিয়েও তার ওপর দইয়ের হাঁড়ি রাখতে পারেন। এরপর একটি ডেচকি নিয়েছি, এভাবে দইয়ের হাঁড়ির ওপর উল্টে রেখে দেব। হাঁড়ির ওপর কোনো রকমই ঢাকনা দিচ্ছি না। এরপর এই ডেচকিটা সুতির গামছা বা তোয়ালে দিয়ে ঢেকে দেব। এটিকে এবার 8 থেকে 9 ঘন্টা রেস্ট হতে দিতে হবে। সকালে আমি হাঁড়ি থেকে ঢাকাগুলো খুলেছিলাম। দেখুন বন্ধুরা, দইটা কত সুন্দর জমে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দই থেকে একদমই জল কেটে যায়নি, দোকানের মতো খুব সুন্দর দইটা জমে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই হাতে লেগে যাচ্ছে না, কতটা সুন্দর জমেছে। দইটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমেছে, একদম ক্রিমের মতো হয়েছিল। দই বসানোর জন্য সঠিক পদ্ধতি ব্যবহার করলে দই বসানোর ক্ষেত্রে কোনো রকমই অসুবিধা হবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।